সবাইকে আসসালামু আলাইকুম। দর্শক, আমি এই মুহূর্তে আছি ঠিক মৎস্য ভবনের সামনে। ইঞ্জিনিয়ার ইশরাক সমর্থকরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। সেই আন্দোলন ঘিরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মৎস্য ভবনের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়ক পথ কিন্তু বন্ধ রাখা হয়েছে। এখানে ব্যারিকেড দেখতে পাচ্ছি এবং মৎস্য ভবনের সামনের যে সড়ক সেই সড়কেও কিন্তু এখানে 3 থেকে 4টি ব্যারিকেড রাখা হয়েছে এবং যে সড়ক দিয়ে আসলে জাতীয় প্রেস ক্লাব বলেন বা সুপ্রিম কোর্ট হয়ে যে সড়কটি গেছে কাকরাইল বা যমুনার অভিমুখে, সেই রাস্তায় কিন্তু অপোজিটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড কিন্তু দিয়ে রাখা হয়েছে এবং বড় বড় যে যানবাহনগুলো রয়েছে সেই বড় বড় যানবাহন কিন্তু শাহবাগের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ মোটরসাইকেল কিন্তু পাশ দিয়ে আসলে তারা যাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি এবং কোনো ধরনের বড় কোনো যানবাহন কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করতে পারছেন না আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং গতকালকে কিন্তু দেখেছি এই ঠিক মৎস্য ভবনের এই যে সড়কটি দেখতে পাচ্ছেন এখানে ইশরাক সমর্থকরা কিন্তু আন্দোলন করেছেন। তাদের দাবি হচ্ছে যে কোনোভাবে হোক, যে কোনো মূল্যে হোক, নগর পিতা হিসাবে বিএনপি নেতা ইশরাককে তারা দেখতে চান। যে কোনোভাবে হোক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ করিয়ে নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত 9 দিন ধরেই মূলত এই ইশরাক সমর্থকরা আন্দোলন করে আসছেন। প্রথম দিক থেকে আমরা দেখেছি যে নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে ইশরাক সমর্থকরা আন্দোলন করেছেন। দাবি হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। তো দর্শক, দেখতে পাচ্ছেন ইশরাক সমর্থকরা যমুনার সামনে অবস্থান নিয়েছেন বা ইশরাক সমর্থকদের আন্দোলন ঘিরে এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে সড়কে কিন্তু যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়ক কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি।